মন আমার দেহ গড়ি সন্ধান করে বানায় আছে কোন মিস্তুরি, মন আমার দেহ গড়ি একটা চাবি মাইরা আত্মাটা বইরে দিয়া দিছে চাইরা, একটা চাবি মাইরা দিছে চাইরা, চাবি মাইরা দিছে চাইরা, রং বেরঙ্গে ঘুরতে আছে মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে কোন মিস্তুরি, মন আমার দেহ গড়ি। চিল্লায় বলেন মারহাবা। বাড়ির পাশে আর শ্রীনগর সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। দেখছেন কোনোদিন? দেখতে পাবেন না, একদিন দেখবেন তাকে। যেদিন দেখবেন সেদিন আপনি আর আপনি থাকবেন না, আমি আর আমি থাকবো না। এই ইহজগৎ ত্যাগ করে পরপারে যাব, তখন আমরা জাতের সাথে জাত মিলবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রুহের যদি মৃত্যুবরণ থাকতো রে, আমার আল্লাহ বলতো কুল্লু রুহিন যায়কাতুল মউত। আমার আল্লাহ তো রুহুর কথা বলে নাই, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা মানুষের মানে নফসটা মৃত্যুবরণ করবে। বোঝা গেল নফস এক জিনিস আর রুহুটা হলো আরেকটা জিনিস। বন্ধুরে আমার, এখনো ফরদ নামা পড়ি নাই, এর আগে বলে নিচ্ছি, সংক্ষেপে শুনুন, অত্যধিক গুরুত্বপূর্ণ কথা মনে আসছে বলতেছি। কষ্ট হয় আপনাদের? আরে কোরআন শরীফ আপনি কেন পড়েন? তাকে খোঁজার জন্য। নামাজ কেন পড়েন? তাকে খোঁজার জন্য। আপনি রোজা কেন রাখেন? তাকে খোঁজার জন্য। হজ কেন করেন? তাকে খোঁজার জন্য। সব কিছু তাকে খোঁজার জন্য। তো তিনি কোথায় আছে? আপন করে তালাশ করে দেখো না, তিনি তো তোমার মধ্যে সমাসীন রয়েছে, খুঁজলেই তো পাবে। এই জন্য বলে যে মৃত্যুর আগে মরো। আরে সেই জায়গায় যাওয়ার আগেই তো এই দেহটাকে পবিত্র করতে বলা হয়েছে। আসবার কালে আপনি 16 আনা নিয়ে আসছেন। কত আনা? 16 আনা। যাওয়ার সময় যদি 16 আনা নিয়ে যেতে পারেন তাহলে আপনি মঞ্জিলে মুকসুদে পৌঁছতে পারলেন। আসার সময় 16 আনা, যাওয়ার সময় যদি 16 আনা নিতে পারো রে, তাহলে পরিপূর্ণতা আসলো। এখন 16 আনা জিনিসটা বুঝাইতে গেলে আমি একটু ডিপে যাই। ধরুন আপনি আমি মুসলমান, ঠিক কিনা বলেন? কোন কালিমা বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে খোদা না করুক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, মারা গেছে। বলেন এই বাচ্চাটার কি কোনো পাপ আছে? জাহান্নামী না জান্নাতি? কারণ তার কোনো এর তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোনো কিছু দুনিয়াতে পাঠ করে নেই। তাহলে সে কেমন করে জান্নাতি হলো? কারণ 16 আনা নিয়ে আসছিল, 16 আনা নিয়েই পরিপূর্ণ, অর্থাৎ কোনো পাপ নাই। 16 আনার অর্থ হলো পাপ মুক্ত থাকা। ইবাদত করতে করতে কপালে দাগ ফেলে দিয়েছ, কিন্তু আমলের ভিতরে ত্রুটি আছে, এই ইবাদতে কোনো লাভ নাই। 16 আনা নষ্ট হয়ে গেল। মিথ্যা বলেছ, চুরি করেছো, গীবত করেছো, অন্যের ক্ষতি করেছো। নামাজ পড়ে তোমার কি লাভ হবে? তুমি নামাজও পড়বা, চুরিও করবা, হবে না, দুইটা এক জিনিস হবে না। কিয়ামতের মাঠে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে ও বান্দা, আমি তোমাকে আজকে হাসরের মাঠে ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। তুমি কি করেছ? নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, এগুলি আমার হক ছিল। আরে বান্দা, তোমাকে আমি মাফ করে দিতে পারি রে বান্দা, কিন্তু আমি তোমাকে একটা জিনিস মাফ করতে পারবো না। সেটা হলো তুমি বান্দার হক যদি নষ্ট করে থাকো, আমি আল্লাহ হাসরের মাঠে তোমাকে মাফ করবো না। বান্দার হক যদি বান্দার কাছে মাফ নিতে পারো, তাহলেই তোমাকে মাফ হবে। বোঝা গেল কই বান্দার ভিতরে তো আমি আল্লাহ আছি। সুতরাং তুমি বান্দার সঙ্গে বেয়াদবি করে কেমন করে জান্নাতে যাইবা? 16 আনা শেষ। কথা বলো ঠিক কিনা? মাহফিলের মধ্যে গাঞ্জার বিরুদ্ধে একটা কথা বলছিলাম। এক লোক একটা বার লইছে, বার দানের বার আছে না, তুই নাম আজকে তোরা কেটা ওয়াজ শিখাইছে গাঞ্জার বার। আমি সব বলি গাঞ্জা খায় মানুষকে পাগল হইলে কি এত পাগল হয়? হুজুরের পর্যন্ত ফিরতে হয়। আমি যে কথাটা কইছিলাম, কইতাম নি একটু? কইতাম নি? আমি কইছিলাম যে গাঞ্জাটা এরকম কেমনে বানায় বানায় খায় আমি দেখছি, এই কথাটা বলছিলাম আর কি। আমি দেখছি যে গাঞ্জাটা এরকম গুল কইরা এটার কলকির ভিতরে ঢুকাইয়া ওই নারকেলের সুপরা দিয়া গুল কইরা বৈশা টানতেছে। জড়লা মানুষ, কি মলা মানুষ,
মাথার মধ্যে জট। আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফ মিশকাত শরীফের, জটলা মানুষ হলো শয়তানের বাসা। এটা আমার কথা নয়, নবীজির কথা, মানতে হবে অবশ্যই। জটলা মানুষ হলো শয়তানের বাসা। সুতরাং তোমরা জটলা মানুষের কাছে যেও না, জটলা মানুষের কাছে আন্তাজি মনে করো না মাথার মধ্যে বটগাছ হয়ে গেছে গায়ের লিগা সে আল্লাহর ওলি হয়ে গেছে। অসম্ভব, আল্লাহর ওলি অত সোজা না বন্ধুরা আমার। তো এই জটলা মানুষগুলি গোল করে বৈশা তার একটা ভাব নিয়ে গাঞ্জা বানায় টান দিতেছে। তো টানের সিস্টেম কিরকম? টান দিয়ে মনে করেন যে দিয়ে দিল এখানে, এখানে দিয়ে দিল, এখানে দেওয়ার পরে আবার এখানে দিল, ঘুরে ঘুরে সর্বশেষ যে টানটা, এটার নাম হলো সুখ টান। কি টান? এটা সর্বশেষ টানটা হুজুরা বাড়তে দেও। ইল ইল বাবা কি মতিঝিল, গাঞ্জার কুল কি আস্তাগিল। আবার অনেকে করে কি, এই বাংলাদেশের এমন যেটা পাইবো ওইটা দিয়ে গান বানাইবো। একবারটা বানাইছে মুরব্বী, এটা দিয়ে গান বানাই লাইছে। তা গাঞ্জা দিয়ে গান বানাইছে, সে সেই গান আবার দিছে ইয়ার মধ্যে চাইরা যে বাসের মধ্যে কন্ট্রাক্টর ছাড়ছে সেটা গাইতেছে। তা আমি এই গানটা যখন গাইছি এমনি বেটা বাল্লি আইছে। শোনো মুমিন মুসলমানও, আমি ভাবলাম মুমিন মুসলমানের গান, এটা তো শুনবার দরকার। বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না রে। আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। আরে দুই কান্দে দুই ফেরেশতা, তাদের কাছে গাঞ্জার বস্তা। মজা কইরা তারা খাবে, তোমায় দেবে না রে। মজা কইরা তার, এই কথা বলতেই বেটা বাল্লি হয়েছে। ওই রসুলপুর এই বেটার ফুতে বেটার টান্না নিয়ে গেছে, কয় বাবা হুজুর মানুষের সাথে বেয়াদবি করেন না, বেটা বেটার কথা কইছে, আপনি এটা রাগ হইছেন কি লিগা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ পাক এই কথা বলে নাই কুল্লু রুহিন জায়গাতুল মত, প্রত্যেকটা রুহু মারা যাবে, কথা বলে নাই, কারণ রুহুর তো মৃত্যুই নাই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, নফস মারা যাবে, রুহু মারা যাবে না। এই জন্য কুল্লু নাফসিন বলেছেন মৃত্যু বরণ, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? তরকারি রান্না করেছেন সেখান থেকে একটু চাইকে দেখবে, এটা হলো স্বাদ গ্রহণ করা। পুরা তরকারি খাই ফেলাবে, এটাকে বলা হয় স্বাদ। তার মানে হলো মৃত্যুবরণ করলে কেমন লাগে গো, এইটা বোঝানোর জন্য দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইয়া কবরের ভিতরে নেবে, কবরের থেকে আবার স্বাদ গ্রহণ করে হাসরে নেবে, হাসর থেকে স্বাদ গ্রহণ করায় মিজানে নেবে, মিজান থেকে তারপর নেবে জান্নাত আর জাহান্নাম। ফুলসিরাত, কথা বলো ঠিক কিনা? তাহলে বোঝা গেল মৃত্যুর স্বাদ গ্রহণ করার মৃত্যুবরণ করা এক জিনিস নাম। রুহের যদি মৃত্যুবরণ থাকতো রে, আমার আল্লাহ বলতো কুল্লু রুহিন যায়কাতুল মউত। আমার আল্লাহ তো রুহুর কথা বলে নাই, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা মানুষের মানে নফসটা মৃত্যুবরণ করবে। বোঝা গেল নফস এক জিনিস আর রুহুটা হলো আরেকটা জিনিস। বন্ধুরে আমার, এখনো ফরদ নামা পড়ি নাই, এর আগে বলে নিচ্ছি, সংক্ষেপে শুনুন, অত্যধিক গুরুত্বপূর্ণ কথা মনে আসছে বলতেছি, কষ্ট হয় আপনাদের? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার আল্লাহ এরপরে বললেন ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের ব্যাখ্যায় পড়ে যাচ্ছি। কুল্লু নাফসিন যেখান থেকে ধরছি সেখান থেকে কথাটা বল, বাচ্চাটা একটু থামাই রাখো। হ্যাঁ, এই যেখানে কথাটা বলতেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নফস মৃত্যুবরণ করবে, কিন্তু রুহুটা মৃত্যুবরণ করবে না। আমার আল্লাহ বিনাশ্বর, যার কোনো বিনাশ নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। জলে আছে, স্থলে আছে, আকাশে বাতাসে পর্বতে, সব জায়গায় তিনি আছেন না নাই? মহান আল্লাহর যদি মৃত্যু থাকতো তাহলে রুহেরও মৃত্যু থাকতো। আল্লাহর যেহেতু ধ্বংস নাই, এই জন্য রুহেরও কোনো ধ্বংস নাই। বন্ধুরা আমার, এই জন্য দেখেন
আমি আপনি যখন খাই, আমি আপনি ঘুমাই, কিন্তু আমার আপনার রুহু খায় না, আমার আপনার রুহু ঘুমায় না। আপনি ঘুমাইলেও রুহুটা কিন্তু টিক টিক করে জীবিত থাকে কি থাকে না? বোঝা গেল রুহুটা হলো একটা স্বতন্ত্র জিনিস। আবার এই রুহের দাবিদারি আমরা করছি। জিকির করলে সবাই বলে রুহুর মধ্যে ধাক্কা দিতে, ধাক্কা দিবেন কেন? আসমানে ধাক্কা দিতে পারেন না? সৌত আসমানের উপর, সপ্তম আকাশের উপর আল্লাহর আরশ আছে, আল্লাহর দিকে খেয়াল করে সেখানে না ধাক্কা দেব, নয়তো মক্কার দিকে ধাক্কা দেব। নামাজ তো মক্কার দিকে ফিরা পড়ি, জিকির করার সময় এখানে কেন করি? আমি তাকে কোথায় খুঁজবো? মুর্শিদ আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। ঠিক কিনা বলেন? আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। নিজে যদি নাই জানো কালা দলার ভেদ, আরে দুধের মতো মন যে তোমার না হইল সাফেদ। মুর্শিদ আমি হইছি গো তাই জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। আছে না নাই? এই জন্য রে বন্ধু, আমরা যখন জিকির করি তখন কলবের দিকে ধাক্কা দেয়া জিকির করি, কারণ তিনি আমার কাছেই তো আছে। আমি তাকে কোথায় খুঁজবো? মক্কা থেকে গিয়ে খুঁজবো কোথায়? আর সাজিবের মধ্যে খুঁজবো? তিনি তো আমার সঙ্গেই রয়েছেন। তুমি এখানে দিয়ে খেয়াল করে জিকির করো না। আরে শরীয়তে যখন আমরা দোয়া করি হাত উঠাই কি উঠাই না? কথা বলেন, উঠাই কি উঠাই না? হাত উঠাই, কোথায় উঠাই? এখানে, এখানে অটোমেটিক এই জায়গাতে উঠে, এই জায়গাতে সে স্প্রিংয়ের মতো ব্রেক মারে। কারণ কি? কারণ হলো এই জায়গার মধ্যে রয়েছে কি? কি রয়েছে? কলব। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মহান আল্লাহ পাকের কলব আরশ হচ্ছে এই প্রত্যেকটা মুমিনের কলব। মুমিনের কলব না, মুত্তাকিনের কলব, কুত্তাকিনের কলব না। কথা বলো ঠিক কিনা? তাহলে মুত্তাকিনের কলব কোনটা? যেই কলবের ভিতরে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তুমি আমাকে একা ডাকো তাহলে আমি তোমার মধ্যে থাকবো। তো আমি তো একাই তাকে ডাকতেছি। কোথায় একা ডাকছো? একা ডাকার সময় যখন শয়তান তোমার মধ্যে আসে, আর শয়তান যখন তোমার মধ্যে ভাগ বসায়, তখন তো তোমার মধ্যে একা আর থাকলো না, এটা দুসরা হয়ে গেল। আল্লাহ যদি বলতো যে উদুনা ইস্তাজিব লাকুম দুই, তখন তো আমরা দুই হয়ে ডাকতাম। আমরা উদুনি কেন ডাকি? যে অর্থাৎ তিনি একা আমার মধ্যে বসবাস করছেন, সেই জন্য আমার মধ্যেই তো তোমার আরশ আছে। ঠিক কিনা বলেন? বাড়ির পাশে কষ্ট হয় আপনাদের? ও শুরু করতে পারে নাই, একদিকে শুরু করতে চাইছিলাম, গেছে কথা আরেক দিকে। এখান থেকে যখন শুরু করছি একটু কোয়ালাই, কষ্ট হয় আপনাদের? বাড়ির পাশে আর শ্রীনগর, কালকে তো কইতেন না হুজুর একজন আইসেন নতুন হুজুর এলাকার মধ্যে, খালি গানই গেয়ে গেছে। বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। দেখছেন কোনোদিন? দেখতে পাবেন না, একদিন দেখবেন তাকে। যেদিন দেখবেন সেদিন আপনি আর আপনি থাকবেন না, আমি আর আমি থাকবো না। এই ইহজগৎ ত্যাগ করে পরপারে যাব, তখন আমরা জাতের সাথে জাত মিলবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে সেই জায়গায় যাওয়ার আগেই তো এই দেহটাকে পবিত্র করতে বলা হয়েছে। আসবার কালে আপনি 16 আনা নিয়ে আসছেন। কত আনা? 16 আনা। যাওয়ার সময় যদি 16 আনা নিয়ে যেতে পারেন তাহলে আপনি মঞ্জিলে মুকসুদে বসতে পারলেন। আসার সময় 16 আনা, যাওয়ার সময় যদি 16 আনা নিতে পারো রে, তাহলে পরিপূর্ণতা আসলো। এখন 16 আনা জিনিসটা বুঝাইতে গেলে আমি একটু আর একটু ডিপে যাই। ধরুন আপনি আমি মুসলমান, ঠিক কিনা বলেন? কোন কালিমা বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে খোদা না করুক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, মারা গেছে। বলেন এই বাচ্চাটার কি কোনো পাপ আছে? জাহান্নামী না জান্নাতি?
কারণ তার কোনো এর তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোনো কিছু দুনিয়াতে পাঠ করে নেই। তাহলে সে কেমন করে জান্নাতি হলো? কারণ 16 আনা নিয়ে আসছিল, 16 আনা নিয়েই পরিপূর্ণ, অর্থাৎ কোনো পাপ নাই। 16 আনার অর্থ হলো পাপ মুক্ত থাকা। ইবাদত করতে করতে কপালে দাগ ফেলে দিয়েছো, কিন্তু আমলের ভিতরে ত্রুটি আছে, এই ইবাদতে কোনো লাভ নাই, 16 আনা নষ্ট হয়ে গেল। মিথ্যা বলেছো, চুরি করেছো, গীবত করেছো, অন্যের ক্ষতি করেছো, নামাজ পড়ে তোমার কি লাভ হবে? তুমি নামাজও পড়বা, চুরিও করবা, হবে না, দুইটা এক জিনিস হবে না। কিয়ামতের মাঠে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, ও বান্দা, আমি তোমাকে আজকে হাসরের মাঠে ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। তুমি কি করেছ? নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, এগুলি আমার হক ছিল। আরে বান্দা, তোমাকে আমি মাফ করে দিতে পারি রে বান্দা, কিন্তু আমি তোমাকে একটা জিনিস মাফ করতে পারবো না, সেটা হলো তুমি বান্দার হক যদি নষ্ট করে থাকো, আমি আল্লাহ হাসরের মাঠে তোমাকে মাফ করব না। বান্দার হক যদি বান্দার কাছে মাফ নিতে পারো, তাহলেই তোমাকে মাফ হবে। বোঝা গেল কই বান্দার ভিতরে তো আমি আল্লাহ আছি, সুতরাং তুমি বান্দার সঙ্গে বেয়াদবি করে কেমন করে জান্নাতে যাইবা? 16 আনা শেষ। কথা বলো ঠিক কিনা? গরি যদি দেখতে হয় বা সোনা, চলে যাও গুরুর কাছে। আরে যে গরি তৈয়ার করেছে, ঘুমাই গরির ভেতরে। মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম, জ্ঞান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম চোখের সামনে। আমি তারা তো চোখের সামনে দেখতে পাচ্ছি না এখন। মন আমার দেহ গড়ি সন্ধান করে বানাই আছে কোন মিস্তুরি, মন আমার দেহ গড়ি একটা চাবি মাইরা আত্মাটা বইরে দিয়া দিছে চাইরা, একটা চাবি মাইরা দিছে চাইরা, চাবি মাইরা দিছে চাইরা, রং বেরঙ্গে ঘুরতে আছে। মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে কোন মিস্তুরি, মন আমার দেহ গড়ি। চিল্লায় বলেন মারহাবা। এতক্ষণ যা বলছি এটা হলো ওয়াজের সারমর্ম। দুধ থেকে মন্থন করে যেমন ঘি উঠানো হয় না, মাখনের উপরে ঘি বানানো হয়, এটা হলো এই ওয়াজটা করছি এতক্ষণ পর্যন্ত। আরে কোরআন শরীফ আপনি কেন পড়েন? তাকে খোঁজার জন্য। নামাজ কেন পড়েন? তাকে খোঁজার জন্য। আপনি রোজা কেন রাখেন? তাকে খোঁজার জন্য। হজ কেন করেন? তাকে খোঁজার জন্য। সব কিছু তাকে খোঁজার জন্য। তো তিনি কোথায় আছে? আপন করে তালাশ করে দেখো না, তিনি তো তোমার মধ্যে সমাসীন রয়েছে, খুঁজলেই তো পাবে। এই জন্য বলে যে মৃত্যুর আগে মরো। হযরতে নিজামউদ্দিন, হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ খাজা শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি কি মুসলমানের মধ্যে আছেন? কারণ তিনি তো একজন পাগল ছিল, মজ্জুব ছিল, মজ্জুব আল্লাহর ওলি ছিল। তার মাথায় টুপিও নাই, দাড়িও নাই, আমাদের মতো আলখাল্লা কোনো পোশাকও নাই। তিনি সাধারণ বেশ, কোরআন মাদ্রাসায় পড়ে নাই, কোরআন হাদিস পড়ছে এমন কোনো কেউ দেখেও নাই। তো একজন এত বড় একজন আলেমে দিন, রে ওয়াজটান কে করে রে? এই সোনামণি বাবা, আওয়াজ করিও না বাবা। শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি হচ্ছে হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ। ঠিক কিনা বলেন? কথাগুলি খণ্ড খণ্ড একসঙ্গে মিলিয়ে দেব। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আলেমে দিন ছিলেন। এত বড় আলেম, এলেম অর্জন করে ভাবলেন, সংক্ষেপ বলছি, আপনারা কি ইতিহাস জানেন? আমি আমার মাওলার জন্য আমি এত এলেম অর্জন করলাম, যতই এলেম অর্জন করলাম ততই অহংকার পয়দা হলো। আমি তো আমার মাওলাকে দেখতে পাচ্ছি না, তার নিশানা পাচ্ছি না। যখন ওই শামসুদ তিবরিজির মতো একজন মজ্জুবের কাছে গেলেন, যেই ব্যক্তি জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সেখানে যাওয়ার পর যেই এলেম দেওয়া হলো, সেই এলেমের বরকতে আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছলেন। তখন বুঝলেন যে এখানেও এলেম আছে, তবে আমার শরীয়তের এলেম থেকেও মহামূল্যবান কোনো ক্ষেত্রে এই তরিকতের এলেম। আল্লাহু আকবার। এ বন্ধু, বন্ধুরি বলেন, আগে শরীয়ত নাকি মারেফত? আমরা তো সবাই জানি সবাই শরীয়ত না। আমি আজকে প্রমাণ করে দেব, আগে হলো মারেফত। মারেফত থেকে শরীয়তের উৎপত্তি। কেমন করে উৎপত্তি আমি কড়াই গন্ডাই হিসাব দিয়ে যাব, সময় আমার সংক্ষেপ, তারপরে বলছি, মনে করে দিবেন।
নিজামুদ্দিন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামসু তিবরিজির কাছে গেলে শামসু তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবগুলি যখন কুয়াতে ফেলে দিল, বললেন হুজুর উঠাইয়া দেন। হাত দিলেন, সবগুলি অক্ষত অবস্থায় উঠাই দিল। হুজুর এটা কোন এলেম? কই এলেম শিখতে চাও তাহলে মৌলার দর্শন তোমার লাগবে। কই কোথায় আছে? আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। হুজুর আমার এত কিতাব, কই সবগুলি এক জায়গায় রাইখা আমার কাছে তুমি বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করার পর এমন এলেম দিলেন যে এলেমের পর একটা কিতাব লিখলেন, সেই কিতাবের নাম হলো মসনবী শরীফ। সুবহানাল্লাহ। এই পাগলের কাছে গেলেন, যেই পাগল ওনাকে এমন জ্ঞান দান করলেন, তরিকতের জ্ঞান। এত এলেমের পরে তিনি বললেন, আমার পীর মুর্শিদের দেওয়া সমস্ত জ্ঞান আর আমার 3টা উট বোঝাই কিতাবের জ্ঞান একত্রিত করিয়া একটা কিতাব রচনা করলাম, যেই কিতাবের নাম হলো মসনবী শরীফ। পাগলের কাছে গিয়ে তিনি বিদ্যা অর্জন করলেন। তাহলে এই পাগলের কাছে এমন কি বিদ্যা ছিল যেটা তিনি অর্জন করলেন? এদিকে বাচ্চাগুলো এরকম করে কেন? বাবারা একটু ওনাদেরকে আওয়াজটা একটু বন্ধ করে দেন, একটু দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সর্বপ্রথম হেরা পর্বতে গেলেন কি করার জন্য? আমার আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। তো কাবা শরীফ ছিল কেন? কাবা শরীফের ভিতরে নবী যায় না। কাবা শরীফের ভিতরে কত নবীগণ গিয়েছেন, সমস্ত নবীরা সেখানে গিয়েছেন, কিন্তু সেখানে না যাইয়া তিনি পাহাড়ের উপরে কেন উঠলেন? নির্জনতার জন্য। ওই যে উদুনি ইস্তাজিবু লাকুম, আমাকে একা ডাকো আমি তোমাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। একা ডাকার জন্য গেলেন। সেখানে যাওয়ার পর তিনি ডাকলেন, জিবরাইল ফেরেশতা আয়েশা বললেন, ইকরা, পড়ুন, পাঠ করুন কোরআনের প্রথম আয়াত। আমার নবী ডাক দিয়ে বললেন, মা নবী কারি, বুখারী শরীফের হাদিস, আমি পাঠক নই, পাঠ করার জন্য আসি নাই, আমি এখানে আসছি একটা ধ্যান নিয়ে। কার ধ্যান? আল্লাহর ধ্যান। যিনি আমাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার ধ্যান নিয়ে আমি এখানে বসছি। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো পড়ুন গো নবীজি, যিনি আপনাকে সৃষ্টি করেছে তার নামে পড়ুন। বলতে দেরি হয়েছে, আমার নূরের নবীজি তখন পড়তে শুরু করলেন 5 আয়াত একাধারে। আল্লাহু আকবার। আমার নূরের নবীজিকে বুকের সঙ্গে একটা চাপ মারলেন। একটা চাপ মারার পর নবীজি সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহু আকবার। একাধারে সব পড়তে শুরু করলেন। একটা চাপ মারার সঙ্গে সঙ্গে বোঝা গেল এটা হলো সিনা থেকে সিনার বিদ্যা, সিনা থেকে সিনার মধ্যে জ্ঞান। এক চাপের মধ্যে 30 পারা কোরআন একেবারে ওনার ভিতরে চলে আসলো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে শুরুটা হয়েছে মারিফতের মাধ্যমে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সিনার বিদ্যার মাধ্যমে কোরআনের সূত্রপাত শুরু হয়েছে, তাহলে মারিফতে আগে থাকলো।
জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামসুত তিবরিজির কাছে যাইয়া এত বড় আলেম আমার আল্লাহর সন্ধান খুঁজলেন। গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাদ্রাসা নাজামিয়ার মধ্যে তিনি পড়াশোনা করেছেন, এত জ্ঞানের অধিকারী হয়েছে। এত জ্ঞান হওয়ার পরেও বাবার কাছে এসে বললেন, বাবা গো, আমি আমার আল্লাহর জন্য তো কোরআন পড়লাম, হাদিস পড়লাম, সবকিছু বললাম, আমি তো আমার মওলাকে দেখতে পাই না। তিনার বাবা ডাক দিয়ে বলে, রে বাবা, মাদ্রাসা নাজামিয়া ইরাকের বিখ্যাত মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমাকে আরেকটা বিদ্যালয়ের মধ্যে ভর্তি হওয়া লাগবে যদি তুমি মওলার দর্শন চাও। বলে, কোন বিদ্যালয়? বললেন, এমন একটা বিদ্যালয়ে ভর্তি হইবা যেই বিদ্যালয়ের মধ্যে কোনো টেবিল নাই, যেই বিদ্যালয়ের মধ্যে কোনো চেয়ার নাই, যেই বিদ্যালয়ের মধ্যে কোনো ঘর নাই, যেই বিদ্যালয়ের মধ্যে কলমও নাই, খাতাও নাই, যেই বিদ্যালয়ের মধ্যে কোনো বই নাই। কি আছে? এই বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক আছে আর একজন ছাত্র আছে। তুমি ছাত্র, আমি শিক্ষক, আমি তোমাকে জ্ঞান দেব। আল্লাহু আকবার। বাবা, এত বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ার পরে আমি কোন বিদ্যালয়ে তাহলে ভর্তি হচ্ছি? বাবা রে, যেই বিদ্যালয়ের মধ্যে ভর্তি হচ্ছে রে বাবা, এটা সাধারণ কোনো বিদ্যালয় না, এটা হলো আল্লাহর নূরের বিদ্যালয়। যেই বিদ্যালয়ের মধ্যে বসলে সিনা থেকে সিনার মাধ্যমে জ্ঞান তোমাকে দেওয়া হবে। এই জ্ঞানের মাধ্যমে তুমি যা পাইবা তার মাধ্যমে তুমি জানতে পারবা আপন ঘরে কে বসবাস করে। আল্লাহু আকবার। আমি না জানিয়া পারি দিলাম, দয়াল রে, না জানিয়া পারি দিলাম নদীর মাঝখানে ডুবাই বারাম, নদীর মাঝখানে ডুবাই বারা, না জানি প্রেম নদীর কেমনি ধারাম। একটি নদীর তিনটি ধারাম, তিন ধারাই তিন মানুষ খারাম, আর কোন ধারাতে অধর মানুষ দয়াল রে করে রে চলাফেরা, না জানি প্রেম নদীর কেমনি ধারা। জোরে জোরে বলুন না মারহাবা। বন্ধুরা আমার, তাহলে ওই মওলার দর্শন যদি চাই আমরা কোন রাস্তায় যাইতে হবে? তার জন্য এক নাম্বার হলো শরীয়ত। কি কথা বলেন? এক নম্বর কি? শরীয়ত দরকার আছে না নাই? এই শরীয়তের মধ্যে এই মাদ্রাসাটা একটা শরীয়ত। নবীর ঘর, মসজিদ যেমন আল্লাহর ঘর, এমন ভাবে মাদ্রাসা হলো আমার নবীর ঘর। এই নবীর ঘরের প্রতি যার যত বেশি মহব্বত থাকবে সেই ব্যক্তি আমার নবীর তত বেশি নৈকট্য প্রাপ্ত হবে। ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমেরা পড়াশোনা করতেছে। এই তালিবুল ইলমেরা, আমি তরিকতের আলোচনা আবার একটু আপনাদের সামনে করতে চাই, কিন্তু এর আগে মাদ্রাসা সম্পর্কে একটু কথা বলতে চাই। কষ্ট হয় আপনাদের? কষ্ট হবে? ফাঁকে বলি, পোস্টারটা একটু পড়ে নেই। শাহ বদর রাব্বানিয়া মাদ্রাসা এতিমখানা এবং এলাকাবাসীর উদ্যোগে ইসালে সব মাহফিল। জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেব আজকের যিনি সভাপতি, দামাত বারকাতুম আলিয়া বারাকাল্লাহ ফি হায়াতিহি। আজকে প্রধান অতিথি আমার বন্ধুবর মুফতি হযরত মাওলানা আরিফ বিল্লাহ রাব্বানী সাহেব, পীর সাহেব বদরপুর দরবার শরীফ, দামাত বারকাতুম আলিয়া বারাকাল্লাহ ফি হায়াতিহি। প্রধান বক্তা পীর মুফতি শহীদুল্লাহ শাহ পানেশ্বরী, সাজ্জাদ্দিন শীল শাহ পানেশ্বর শাহী দরবার শরীফ শহরের ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ আকর্ষণ হাফেজ কারি হযরত মাওলানা রাসেল আহমদ রাফাই সাহেব। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন সুরে জালালি। এছাড়াও উলামায়ে কেরাম আছেন। আমার সামনে মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দানিশী মা ও বোনেরা, আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সমস্ত আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো যে আমরা আজকে 3টি ছাত্রকে পাগড়ি দেওয়া হবে এই মাদ্রাসায়। তারা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহর 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে আছে। এদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে। এমন একটা অনুষ্ঠান আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশির সংবাদ আর হতেই পারে না। কত দিনে কত কষ্টে তারা হাফেজে কোরআন হয়েছে। বন্ধুগণ, আবার এই কোরআন এত মহান যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের কাছে দিয়েছিলেন আর বলেছিলেন, রে পাহাড়, তোর কোরআন তোমার কাছে দিলাম,
পাহাড় বলল এই কোরআনের ভার আমি বইতে পারবো না, গ্রহণ করা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি আর মর্যাদা রক্ষা করতে পারবো না। আমার আল্লাহ ডাক দেয়, রে নদী, এই কোরআনকে তুমি গ্রহণ করো। নদী বলল, কোরআন গ্রহণ করার মতো ক্ষমতা আমার নাই, আমি নদী ধ্বংস হয়ে যাব, কোরআন শরীফের মর্যাদা রক্ষা করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে সূর্যের কাছে ডাক দিলেন, রে সূর্য, এই কোরআনকে তুমি গ্রহণ করো। সূর্য বলল, আমি কোরআনকে গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীর সিনা মুবারকটাকেই তখন বেছে নিলেন, নূরের নবীর সিনা মুবারকের মধ্যে কোরআন দান করলেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই কোরআন কেউ গ্রহণ করে নাই, এত মর্যাদাবান কোরআন কে গ্রহণ করবে? কিয়ামতের কঠিন দিন যেদিন শুরু হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ তেলাওয়াত করার আগে একজন নবীকে ডাকবেন, যার নাম হলো দাউদ পয়গম্বর। অত্যধিক সুন্দর সুর ছিল দাউদ পয়গম্বরের। দাউদ পয়গম্বর যখন কোরআন শরীফ আল্লাহর কালাম তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি লাফায়া লাফায়া জমিনের মধ্যে উঠত দাউদ পয়গম্বরের সুর শোনার জন্য। দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দেবে, রে দাউদ পয়গম্বর, আজকে এই হাসরের মাঠে একটু আমার কালাম পড়ে শোনাও। দাউদ পয়গম্বর তো আমার নবীর উম্মত না, বলতে দেরির সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যাবে। আমার আল্লাহর কোরআনের হাফেজ হইয়া সেদিন কোরআন শরীফ সেদিন যখন তেলাওয়াত শুরু করে দেবে, 50,000 বছর পর্যন্ত মানুষ কোরআনের সুর শুনিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে লোটায়া পড়বে। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর কোরআন শরীফ তেলাওয়াত করার পর আমার আল্লাহ ডাক দেবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? আজকে হাসরের মাঠে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবেন। আমার আল্লাহ যখন নবীকে ডাক দেবে, দাউদ পয়গম্বরের সুর শুনিয়ে 50,000 বছর নবী আমার সূরা ইয়াসিন সেদিন তেলাওয়াত করবে, যেই সূরাটা আমার আল্লাহ নবীকে দান করলেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে গো, কত 50,000 বছর মানুষ বেহুশ হয়ে পড়ে থাকবে নবীজির কোরআনের কালাম শুনি। আল্লাহু আকবার। সর্বশেষ আমার আল্লাহ ডাক দিবে, এ বান্দারা, আমি রাব্বুল আলামিন আজকে কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহ পাক সেই আয়াতগুলি তেলাওয়াত করবেন, যে আয়াতগুলি দুনিয়াতে আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে দিয়েছেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, আর রহমান ওয়া আল্লামাল কোরআন। আল্লাহু আকবার বলেন। সেদিন রাব্বুল আলামিন কোটি কোটি বান্দার সামনে, অগণিত বান্দার সামনে সেদিন আল্লাহ নিজেই কোরআন শরীফ তেলাওয়াত করবে। যদিও তিনি বলেছেন, আমি কাহার, আজকে আমি বিচারের মাঠে কড়াই গন্ডায় বিচার নেব, কিন্তু সেদিন আমার আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করার সময় বলবে, আনার রহমান, আনার রহমান, আমি রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان
মিজান। প্রতিটা অক্ষর না দেখে তেলাওয়াত করলে আল্লাহ পাক আমলনামায় 10টা করে সওয়াব লিখে দেয়, আর দেখে দেখে পড়লে 20টা করে সওয়াব। কারণ কি? দেখে পড়লে ভুল হওয়ার সম্ভাবনা কম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান। আমার সাথে তালে তালে বলবেন আল্লাহু আকবার। সুরের তালে আল্লাহু আকবার, তালে তালে বলবেন, ঠিক আছে না? তাহলে ভালো লাগে। আর রহমানু আল্লামাল কুরআন। এখন মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে না? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। লেজারটা একটু বাড়াই দিও, ওই তো ঘুমাই গেছে। ঘুমাই গেছো গা? الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. السماء رفعها الميزان. ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. হাশরের মাঠে সেদিন আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে 50,000 বছর, আমার নবীজি যখন পড়বেন আরো 50,000 বছর। স্বয়ং রাব্বুল আলামিন সেদিন যখন তেলাওয়াত করবে, কত 50,000 বছর মানুষ সেদিন বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে আর বলবে, কেন এই কালাম পৃথিবীতে পড়লাম না, কেন আমি এই কালামে শুনলাম না, কেন এই কালাম শুনে নিজেকে পবিত্র করলাম না। যদি করতাম আজকে হাশরের মাঠে আমাকে অপমান অপদস্থ হওয়া লাগতো না। এই কালাম যার সেনার মধ্যে আছে সেই হচ্ছে কোরআনে হাফেজ।
নবীজি নিজে হেফজ করেছেন, সাহাবীদেরকে হেফজ করতে বলতেন। পৃথিবী ধ্বংস হয়ে গেল, কোনোদিন কোরআন ধ্বংস হবে না। এর আগে যত কিতাব ছিল সব ধ্বংস হয়েছে, কারণ কি? হেফজ করা হতো না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় যে সমস্ত মানুষের অন্তরের মধ্যে কোরআন আছে, এই সমস্ত মানুষ সেদিন হাসরের মাঠে আল্লাহর দফতরে গিয়ে ডাক দেবে, মাবুদ আজকে এই কোরআনের কারণে মাবুদ মাওলাই কিরিম তুমি আমাকে জান্নাত দিয়ে দিচ্ছ। না না না, আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দেবে, রে বান্দা কেন তুমি জান্নাতে যাব না? বান্দা বলবে, আমি এই জন্য জান্নাতে যাব না, কারণ হলো যারা আমাকে রুজিং রাখছিল, যারা আমাকে কোরআন শরীফ পড়ার জন্য সহযোগিতা করেছিল, যারা আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমাকে হাফেজে কোরআন বানানোর জন্য যারা কষ্ট করেছে, এই কিয়ামতের মাঠে আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে না নিয়ে জান্নাতে যেতে পারি, ততক্ষণ পর্যন্ত গো আল্লাহ আমি জান্নাতে যাব না। যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জনকে নিয়ে তিনি সেদিন একজন হাফেজে কোরআন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন হাফেজে কোরআনের কত বেশি মর্যাদা। হাদিস শরীফে নবীজি বলেছেন, হাফেজে কোরআনের মর্যাদা হচ্ছে ফেরেশতাদের মর্যাদার মতো, এদের চলাফেরা উঠা বসা ফেরেশতার মতো। হাফেজে কোরআন যখন রাস্তা দিয়ে যায়, রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে রহমতের পর্দা বিছায় দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কোন কবরস্থানের পাশ দিয়ে যখন হাফেজে কোরআন যায়, কোন কবরের পাশ দিয়ে যখন হাফেজ ছাত্ররা যায়, ওই কবরে আল্লাহর নবী বলেছেন 40 দিন পর্যন্ত ওই কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে যায়। একজন হাফেজে কোরআনের কত মর্যাদা। কিয়ামতের দিন একটা নূরের টুপি হাফেজে কোরআনের মাথার মধ্যে পরানো হবে, যেই টুপিটা জল জল মলমল করতে থাকবে, সূর্যের আলোর মতো যার তেজ হবে, সূর্যের আলোর মতো তেজ হবে একজন হাফেজে কোরআনের মাথার টুপি সেদিন পরানো হবে। মানুষ জিজ্ঞেস করবে, তার মাথা এত সুন্দর টুপি কেন, তার মা বাবার মাথা এত সুন্দর কেন? জানো না, সে কোরআনে হাফেজ ছিল, দুনিয়াতে সে কোরআনকে হেফাজত করেছে, তার সিনার মধ্যে কোরআন রেখেছিল, এই জন্য আল্লাহ পাক তার মা বাবার জন্য এই ব্যবস্থা করে দিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম যাকে বলা হয়, এর উপর আর কোনো কিতাব নেই। প্রতিটা অক্ষরের অগণিত অসংখ্য দাম, এক একটা আয়াতের মূল্য গোটা পৃথিবীটা বিক্রি করে দিল। মহান আল্লাহ পাকের কালামের একটি আয়াতের সমমর্যাদা হবে। সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা এক্সাম্পল দিতেছে আপনাদের সামনে। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সময়কার কথা। একজন বাজারে শরবত বিক্রেতা ছিল। সেই শরবত বিক্রেতার কাছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একদিন গেলেন। কষ্ট হয় আপনাদের? গিয়ে বললেন যে আমাকে একটা গ্লাস শরবত দাও, আমার কাছে তো টাকা নাই, বিনা পয়সা আমাকে এক গ্লাস শরবত দাও। শরবতওয়ালা বলল যে বিনা পয়সায় আমি শরবত তোমার কাছে বিক্রি করতে পারবো না, আমি টাকা দিয়েই বিক্রি করব। তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। কিছুদিন পর ওই শরবত বিক্রেতার একটা মেয়ে ছিল, অনেক সুন্দরী রূপসী। এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বিনদেশ থেকে এক রাজপুত্র আসছে। আসার পরে বলল যে আপনার মেয়েকে আমি বিবাহ করে নিতে চাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনার মেয়ের বিবাহর মধ্যে আপনি কি দিবেন বলেন অনেকে। শরবত বিক্রেতা কয় কি, আমার মেয়ের বিয়ার মধ্যে আমি দুনিয়াটা সবটা দিয়ালাম। ঠেলার লগে কইলেই আর কি, দুনিয়াটা সবটা দিয়া ফেলাম। যদি দুনিয়া দিতে না পারেন কো আমার বউ তালাক। যদি আমি দুনিয়া না দিতে পারি আমার বউ তালাক। গরমের ছুটে কইছে। এখন বলেন দুনিয়ার মালিক কি শরবত বিক্রেতা নাকি আল্লাহ? কথা বলে না কে? আওয়াজ করে বলেন, আরো জোরে। এখন শরবত বিক্রেতা, তখন ওই ছেলের বাবা বলতেছে যে আপনি আগে আপনার নিজের বউ বাঁচান, বউ তো তালাক হয়ে গেছে। কারণ হচ্ছে দুনিয়া তো আর আপনি আপনার মেয়ের বিয়েতে দিতে পারবেন না। যদি দিতে না পারেন তাহলে তো আপনার
বউ তালাক হয়ে যায় এমনিতেই। আর দুনিয়ার মালিকও আপনি না, দিতে পারবেন না, হিসাব মোতাবেক আপনার শর্ত অনুযায়ী বউ তালাক হয়ে গেছে। সুতরাং আপনি এখন আপনার বউ বাঁচান। সে চিন্তায় পড়ে গেছে, হাই রে সত্য তো, আমি তো এমন কথা বলে ফেলাইছি যে কথার কারণে তো আমি তো নিজেই ফেসে গেছি, এখন আমি কেমন করে বাঁচাই? তখন কার কাছে যাওয়া লাগবে? একজন মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। একজন বলল, এই দেশের শ্রেষ্ঠ মুফতি আছে একজন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যাও মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে জিজ্ঞেস করো, তিনি হয়তো এটা সমাধান দিতে পারবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, আমি আমার মেয়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে যখন বরপক্ষ আসলো, এমন কথা বলেছি যেই কথা বলার পর নাকি আমার বউ তালাক হয়ে যায়। কি বলছেন? আমি বলছি গোটা দুনিয়াটা দিয়ে দেব। দুনিয়ার মালিক তো আমি না, আমি কেমনে দিব? হয় আরে এই ফতোয়াটা দেওয়ার জন্যই তো আমি তোমার কাছে গিয়েছিলাম, এক গ্লাস শরবতের বিনিময়ে তুমি সেটা সেদিন নিতে চাইলা না। আমি একটা ফতোয়ার বিনিময়ে এক গ্লাস শরবত চাইছিলাম, তুমি দিতে চাইলা না। দেখলা তো শরবতের কি মূল্য। যাও আজকে এক গ্লাস শরবত বানায় নিয়ে আসো, আসলে আমি তোমাকে ফতোয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই ফতোয়াটা কেটা কেটা শুনতেছেন? একটা হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। কঠিন ফতোয়া না? হাত নামান। এই ফতোয়া কঠিন ফতোয়া, বউ বাঁচানো বড় কঠিন। কারণ শর্ত ইসলামের শরীয়ত আছে, যদি কোনো শর্ত দেওয়া হয় আর শর্ত যদি পূরণ না করা যায় তাহলে বউ তালাক হয়ে যায়। শর্ত দিচ্ছি তো, কিছু করার নাই, এখন বউ তালাক হবেই। যাই হোক, এটা শুনবার আগে আপনাদেরকে আমি 5টা মিনিট বিরক্ত করতে চাই। কয়টা মিনিট? কথা বলেন, কয় মিনিট? এই 5 মিনিট যারা যারা উঠটা দৌড় দিবেন তারার নাম লিস্ট করা হবে, আসমানি ফেরেশতারা লিস্ট করবে যে ওয়াজের ভেন্ডার থেকে উঠটা দৌড় মারে। কারণ আমার এখানে ওয়াজের সাথে সাথে চতুর্দিকে 3-4টা ওয়াজ হইতেছে, পিছনে বাচ্চারা ওয়াজ করতেছে। এত ওয়াজের মাঝখানে তরিকতের ওয়াজ করা সম্ভব না। অনেক কষ্ট মষ্ট করে কিছুটা ওয়াজ করছি। যাই হোক, আর নতুন এলাকায় আসছি, ভবিষ্যতে আবার দাওয়াত দিলে মাজ্জা কষা সুন্দর করে ওয়াজ করুন না, যা করে খোদায়। তবে এই 5 মিনিট আমি আপনাদের কাছ থেকে নিব। দেখেন, এই যে একটা মাদ্রাসা এখানে আছে, নবীর ঘর। দুনিয়াতে আল্লাহ নবী হাদিস শরীফে বলছেন, পৃথিবীতে মানুষের 3টা সম্পদ নিজের, আর একটা সম্পদও নিজের না। বলতে পারেন কোন 3টা সম্পদ? 1 নাম্বার, হাদিস শরীফে নবীজি বলেন, যেই কাপড়টা নিজে পরিধান করছে এটা সে নিজে মালিক, এছাড়া আর কেউ মালিক না। আর যেই খাবারটা সে খেয়ে ফেলেছে, মানে গলার তলে দেলাইছে, এটাই মালিক। আর ঘর বাড়ি বলেন, টাকা পয়সা, দ্বন্দ্ব, লোক, এটা সবটা দুনিয়ার। জাস্ট ধার করে আমি ব্যবহার করতেছি, চলে গেলে অন্য কেউ মালিক হয়ে যাবে। আরেকটা মালিকানা, সেটা হলো যে সে আল্লাহর রাস্তায় যা দান করেছেন এটাই সে নিজে মালিক। এছাড়া এই 3টা মালিকানা ছাড়া পৃথিবীতে মানুষের আর কোনো মালিকানা নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই 3টা মালিকানার মধ্যে একটা মালিকানা আমরা সবচেয়ে বেশি অহংকার করি যে আমরা আল্লাহর রাস্তায় দান করতে চাই না। কিন্তু আল্লাহর রাস্তায় দানটাই হচ্ছে মানুষের ইহজগৎ এবং পরজগতের জন্য। মারা যাওয়ার পরেও যে দান জিনিসটাই একমাত্র কবরে যায়, আর কোনো জিনিসই কবরে যায় না। বন্ধুগণ আমার, 5 মিনিটের মধ্যে যেটা বলতে চাই, এখানে মাদ্রাসায় একটা ওযুখানা করতে হবে। ওযু করে ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করবে। বন্ধুগণ আমার, এই ওযুখানাটার মধ্যে আপনাদের দান দক্ষিণায় হয়তো মাদ্রাসা হয়ে থাকে। এই ওযুখানাটার মধ্যে দান কে কে করবেন, এখানে অনেক টাকার প্রয়োজন। যে আচ্ছা, আলহামদুলিল্লাহ, কি নাম? শাহিন। আচ্ছা, লেখেন, ওনার নাম লেখেন, মোহাম্মদ ইলিয়াস। আচ্ছা, তিনি নিজে 1000 টাকার কথা বললেন। সবাই বলে মারহাবা। বন্ধুগণ আমার, এমন 5 জন মানুষ চাই পাকে পাঞ্জাতনের নামে 5,000 টাকা করে দিতে পারবে। একজন মানুষই চাই 5,000 টাকা, 5,000 টাকা দিতে পারবে এমন একজন আছেন? এমন একজন আছেন কিনা যে 5,000 টাকা দিবেন পাঞ্জাতনের নামে? মা ফাতেমা, ইমাম হাসান হুসেন, মাওলা আলী, স্বয়ং রাসূলুল্লাহ পাকে পাঞ্জাতন, আবার 5 ওয়াক্ত নামাজ।
আবার শরীয়ত লিখতে 5টা অক্ষর লাগে, তরিকত লিখতে 5টা অক্ষর লাগে, হাকিকত লিখতে 5টা অক্ষর লাগে, মারিফত লিখতেও 5টা অক্ষর লাগে। সুতরাং 5 যে মুসলমান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহু আকবার বলেন। 5,000 টাকা এমন একজন দিবেন কে? আসেন এমন একজন? একজন ব্যক্তি চাই 5,000 টাকা। আর পাড্ডা 5,000 টাকা দেওয়ার মতো এমন একজন পিলার নাই এখানে? মানুষ কমলি কি হইছে? মন মানসিকতার মালিক আল্লাহ। মহিলারাও আছে। 5,000 টাকা দিবেন এই উজুখানা বানানোর জন্য। আর 1100 টাকা করে 11 জন ব্যক্তি চাই। 11 জন ব্যক্তি। আরে যার প্রেমেতে মজনু হলো, আরে যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজন প্রেমিক আছে গো সোনার মদিনায়। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আছে গো সোনার মদিনা। আছে 5,000 টাকা দেওয়ার মতো একজন? মাহফিলে 5,000 টাকা 10,000 টাকা চাইয়া এই পর্যন্ত কোনোদিন ফেরত গেছি না আল্লাহর রহমতে। কিন্তু আজকে এই জায়গাতে 5,000 টাকা চাইলাম, একজন মানুষও বলতেছে না। তো এটা আসলে দুঃখজনক কাহিনী। শাহবদর রেস্টুরেন্ট 1100 টাকা। সবাই বলে মারহাবা। টাকাও দিবেন না, মারহাবা কইবেন না। মারহাবা দিলে, উৎসাহ দিলে সওয়াব আছে। নবীজি বলেছেন দান খয়রাত যিনি করে তাকে যদি উৎসাহ দেওয়া হয় তাহলে এটা তো সওয়াব আছে। বালিখোলা শাহবদর রেস্টুরেন্টের পক্ষ থেকে 1100 টাকা। সবাই বলেন মারহাবা। আর জোরে হইছে না তো? যাক আলহামদুলিল্লাহ, একজন হয়েছে। 11 শরীফের একজন হয়েছে। বাকি আর কয়জন বাকি আছে? আর কয়জন বাকি আছে? পরেই তো দিবেন। নগদ দরকার নাই, নগদ দরকার নাই, পরেই তো দিবেন। মোহাম্মদ দিলর হোসেন, বাড়ির সব ঠিকানা বলেন। স্লোগান দেওয়া হবে, কঠিন স্লোগান, আপনি চিন্তা করেন না। এই নাম কি? দিলর হোসেন। বাড়ি কোথায়? লেখো। পূর্ব জাফরাবাদ। আপনার মোবাইল নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে যাবেন। হ্যাঁ, দেলর হোসেন ভাই। কত দিছে? কত দিছে? কত টাকা? আরো জোরে নারে তাকবীর। এর সর্বোচ্চ দানের কথা 5,000-এ বলা হয়েছে। তার চেয়ে যদি কেউ ওভার হয় তাহলে আরো কঠিন স্লোগান হবে। কিন্তু যেহেতু উনি 5,000 দিয়েছে, সেই জন্য এই স্লোগানটা যারা জোরে আওয়াজ করে দিবেন, আল্লাহ তার বিচার করো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কত টাকা? কত টাকা? কে দিল? কে দিল? মারহাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। আমার জাফরাবাদের ভাই 5,000 টাকা আমার নবীর মহব্বতে নবীর ঘরের মধ্যে দান করবে মনস্থির করেছে। মাবুদ, তোমার বান্দা তার মন খুলে দান করার চিন্তা করেছেন। আল্লাহ এই দানের বিনিময় দুনিয়াতে শান্তি এবং আখিরাতের ময়দানে কল্যাণের ব্যবস্থা করে দাও। সবাই বলেন আমিন। কেউ যদি কবরবাসী হয়, কবরের আযাব মাফ করে দাও, দুনিয়াতে শান্তি দাও, আখিরাতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। 5,000 টাকা একজন পাওয়া গিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আরো 5,000 টাকা পাওয়া যাবে। এমন আরেকজন আছেন 6,000 টাকা দিবে। নবীজি বলেছেন দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করার জন্য, এলেম অর্জন করার ক্ষেত্রে প্রতিযোগিতা করার জন্য, এবং আমল অর্থাৎ বেশি বেশি আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করার জন্য এমন আসেনি আরেকজন 6,000 টাকা দিব।
শাহবাদর রেস্টুরেন্টের বাবুর্চি নাম কি? সৌরভ মিয়া। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আমার দেশে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরেল উপজেলা। তিনি 1100 টাকা দেবেন। সবাই আওয়াজ করে বলুন মারহাবা। আর জোরে জোরসে বলুন হেইয়ো হেইয়ো কইছি মারহাবাই কয়। তাহলে কয়জন এলো? যাইবেন গে আপনারা 2 জন নিয়ত করছেন, সহি নিয়ত। আচ্ছা তাহলে আবার আইবেন কিন্তু। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, আমি কবে যাব কিভাবে যাব? যাইতে মনে চাই কি চাই না? যাইতে মনে চাইলে নবীর ঘরের মধ্যে টাকা দিতে হবে। এই যারা সিগারেট খায়, কি খায়? কথা বলা না, কি খায়? বিড়ি মুবারক আর কি আছে না নাই? অনেকে খাওয়ার তো অভ্যাস আছে, প্যাকেট শেষ করে লা। আর ছোট ছোট ফুলা মানে অনেক সময় যুবক ফুলা মানে খায় কি মানুষের দেখলাম চুলু পড়লা এরকম করে আস্তে করে খায়। কেউ না দেখে সুরের মতন খায়। এক একজনের এক এক স্টাইল খাওয়ার আর কি। আর মুরব্বি যারা তো খায় বিড়ি খায় এরকম ভাবে খাইতে থাকে। এই এক বিড়ির একটা বিড়ি কিনতে, একটা সিগারেট কিনতে 10 টাকাও লাগে। এখন লাগে কি লাগে না? যারা খায় এক প্যাকেট তো ডেলি শেষ করলে 100 টাকা শেষ। পান 5 টাকা, তিনি 10টা পান খেলে 50 টাকা। 100 আর 150, 550, 150 টাকা শেষ ডেলি। 10 দিনের টাকা একত্রিত করলে তো 2000 টাকা হয়ে যাবে আর বেশি। তাইলে আমরা দেখেন আজাইরা কত টাকা খরচ করি। মোবাইল যারা করে সারাদিনে বহুত মোবাইলে অনেক টাকা খরচ হয়। অনেক মানুষ আছে ইন্টারনেট কিনে ব্যবহার করে, ইন্টারনেটে শুধু শুধু টাকা খরচ হয়। শুধু খালি টিকটক, কি এই কথা বলেন টিকটক, টিকটকের মধ্যে যেটা ভাইরাল হয় যখন, এখন একটা ভাইরাল হয়েছে না, মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, আছে না নাই? যেটা যখন ভাইরাল হয় এটা দুমসে চলে। আমার একটা ভাইরাল হয়েছিল পানিঘর, আমারটা ভাইরাল হয়েছিল কি পানিঘর করে পড়তেছে, বাবা আমি ডাকতেছি, এটা কইছিলাম বাপরে বাপ ভাইরাল কেউ হইছে সমানে মানুষে আমার গাইল পারছে। তারপর থেকে আমি এটা কোয়া বন্ধ করে দিছি। না আজকে আর বলি না। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক আমার একজন প্রেমিক পাওয়া গেল। আমি সেই থেকে মানুষ যখন গাইল পারছে তখন এটা বলা বন্ধ করে দিয়েছি। এটার একটা সুন্দর অর্থ আছে, মানুষ জানে না তো, সবাই তো সবকিছু বুঝে না। যার যার বুঝ দাড়ি কাটটা রাহে মুস, কথা বলো ঠিক কিনা? এই জন্য যাই হোক, এখন এই বিড়ি এবং সিগারেট খাইয়া যে কত মানুষ কত টাকা নষ্ট করে হিসাব ছাড়া। আর গাঞ্জা যারা খায় এটা তো কইলামই না, এটা কলকি মুবারক, কি মুবারক লম্বা। আবার গাঞ্জা যারা খায় আর আবার রাগ করেন না, অনেক সময় অনেকে আছে। এক জায়গায় রসুলপুরের মোড় আমাদের এলাকাতে মাহফিলের মধ্যে গাঞ্জার বিরুদ্ধে একটা কথা বলছিলাম। এক লোক একটা বার লইয়াছে, বার দানের বার আছে না, তুই নাম আজকে তোরা কেটা ওয়াজ শিখাইছে গাঞ্জার বার। আমি কে সব বলে গাঞ্জা খায় মানুষকে পাগল হইলে কি এত পাগল হয় হুজুরের পর্যন্ত ফিরতে হয়। আমি যে কথাটা কইছিলাম, কইতাম নি একটু, এই কইতাম নি, আমি কইছিলাম যে গাঞ্জাটা এরকম কেমনে বানায় বানায় খায় আমি দেখছি, এই কথাটা বলছিলাম আর কি। আমি দেখছি যে গাঞ্জাটা এরকম গুল কইরা এটার কলকির ভিতরে ঢুকাইয়া ওই নারকেলের সুবরা দিয়া গুল কইরা বৈশা টানতেছে। জটলা মানুষ, কি মলা মানুষ, মাথার মধ্যে জট। আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফ মেশকাত শরীফের, জটলা মানুষ হলো শয়তানের বাসা। এটা আমার কথা নয়, নবীজির কথা, মানতে হবে অবশ্যই। জটলা মানুষ হলো শয়তানের বাসা। সুতরাং তোমরা জটলা মানুষের কাছে যেও না, জটলা মানুষের কাছে আন্তাজি মনে করো না মাথার মধ্যে বটগাছ হয়ে গেছে গায়ের লিগা সে আল্লাহর ওলি হয়ে গেছে। অসম্ভব, আল্লাহর ওলি অত সোজা না বন্ধুরা আমার। তো এই জটলা মানুষগুলি গোল করে বৈশা তার একটা ভাব নিয়ে গাঞ্জা বানায় টান দিতেছে। তো টানের সিস্টেম কিরকম, টান দিয়া মনে করেন যে দিয়ে দিল এখানে, এখানে দিয়ে দিল, এখানে দেওয়ার পরে আবার এখানে দিল, ঘুরে ঘুরে সর্বশেষ যে টানটা এটার নাম হলো সুখ টান। কি টান? এটা সর্বশেষ টানটা হুজুর আবার দিয়ে দেও ইল ইল বাবা কি মতিঝিল গাঞ্জার কুল কি আস্তাগিল। আবার অনেকে করে কি
এই বাংলাদেশের এমন যেটা পাইব ওইটা দিয়ে গান বানাইব। এক বেটা বানাইছে মুরব্বী ইটালিয়া গান বানাই লাইছে, তা গাঞ্জা দিয়ে গান বানাইছে, সেই গান আবার দিছে ইয়ার মধ্যে চাইরা যে বাসের মধ্যে কন্ট্রাক্টর ছাড়ছে সেটা গাইতেছে। তা আমি এই গানটা যখন গাইছি এমনি বেটা বাল্লি আইছে, শোনো মুমিন মুসলমানও, আমি ভাবলাম মুমিন মুসলমানের গান এটা তো শুনবার দরকার, বেশি করে গাঞ্জা টানো আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না রে, আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। আরে দুই কান্দে দুই ফেরেশতা তাদের কাছে গাঞ্জার বস্তা, মজা কইরা তারা খাবে তোমায় দেবে না রে, মজা কইরা তার। এই কথা বলতেই বেটা বাল্লি আইছে ওই রসুলপুর, এই বেটার ফুতে বেটার টান্না নিয়ে গেছে, কয় বাবা হুজুর মানুষের সাথে বেয়াদবি করেন না, বেটা বেটার কথা কইছে, আপনি এটা রাগ হইছেন কি লিগা? তো যাই হোক, এই জন্য এরপর থেকে গাঞ্জার ওয়াজও করি না। যাই হোক, নারে তাকবীর, পিসা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, নারে তাকবীর। আপনাদের পিসা হুজুর চলে আসছেন, ইনি আমার বন্ধু মানুষ, একসাথে বহুত মাহফিল করছি, প্রায় 4-5 বছর যাবত দেখা হয় না, আজকে প্রথম আবার হঠাৎ করে দেখা হলো। তা আমি ওনার কথা খুব ভাবি, প্রায় সময় মোবাইলে কথা হতো, মাঝখানে করোনার পরে মোবাইল নাম্বারও হারিয়ে গেছে, আর ওনাকেও পাই না, উনি আমার খুঁজে পায় না। যাই হোক বন্ধুগণ আমার, 11 শরীফের 2 জন ছিল, বাকি তো 9 জন বাকি আছিল। এমনকি 9 জন ব্যক্তি তাড়াতাড়ি কইলে পারবেন না 2 মিনিটের ভিতরে, কেটা কেটা একটা হাত তুললে যে মাদ্রাসায় দিমু। 1100 টাকা দেওয়ার মতো সবাই আছে, পারবেন না পারলে অন্তত 500 টাকা হইলেও দিবেন। কোন হাত তুলেন? কত? এই লেখো, নাম লেখো। নাম কি? আবুল কাশেম। বলো মারহাবা। আরেকজন তোলেন, হাত তোলেন, সবাই তোলেন, সবাই হাত তুলতে পারে, এখানে 500 টাকা সবাই দিতে পারে। অত কিপটামি করলে চলবো না। একটা মাহফিলে অনেক টাকা লাগে, এই যে ইয়া বানাইতে কি একটা অজুখানা, আরেকজন আর 10,000 টাকা দিবে, এমন কোন কেউ আছেন? 10,000 একজন আসেনি, 10,000 ওভারটেক করার মতো একজন কেউ আসেনি প্লেয়ার। আমরা কঠিন করে স্লোগান দিমু। মেম্বার চেয়ারম্যানের মিছিল তো দেখছেন জীবনে, আমরা তো মিছিল দেখছেন না, দেখবেন মিছিল, খালি 10,000 টাকা কইয়া দেখেন। আর 500 টাকা আর কে দিবেন? আর 1100 টাকা বলেন। আর কেউ নাই? ছাড়ো মুর্শিদ নামের তরি রে, ছাড়ো দয়াল না আমের তরি। কি নাম? মোহাম্মদ কুল আলম। 500 টাকা লেখো। ছাড়ো মুর্শিদ নামের তরি রে, ছাড়ো দয়াল না আমের তরি, যে হবে তোর নিদান কালের পারে কান্ডারি রে। ছাড়ো মুর্শিদ নামের তরি রে, ছাড়ো দয়াল না আমের তরি। মান আকরামা আলিমান ফাকান্নামা কারামা সাবিঈনা নাবিয়ান, ওয়ামান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা কারামা সাবিঈনা শাহীদা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, যেই ব্যক্তি একজন আলেমকে ইজ্জত করবে, যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করবে, সে যেন একজন আলেমকে ইজ্জত করলো না, সম্মান করলো না, সে যেন বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করলো। আর যে ব্যক্তি একজন মাদ্রাসার মশা টিকে গেছে গলার ভিতরে, ঢুকে বেলা বিদ্যুতের বেগে ঢোকা করে অন্তর্মহলে চলে গেছে, মশাই পোকা একটা ঢুকে গেছে আর কি। আর যেই ব্যক্তি একজন মাদ্রাসার তালিবুল ইলমকে মর্যাদা দেবে, সম্মান করবে, মাথায় হাত বুলাবে, রাস্তায় যাওয়ার সময় 10টা টাকা দেবে, বাড়িতে রুজিংয়ের ব্যবস্থা করবে, সে ব্যক্তি যেন একজন মাদ্রাসার তালিবুল ইলমকেই সম্মান করলো না, সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। হাদিসের কথা। কারণ একজন আলেম হাশরের মাঠে নাজাতের জন্য জরিয়া হবে। রাসূলুল্লাহ বলেছেন, হাশরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মহান আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে যারা জান্নাতি বলবেন জান্নাতে চলে যাও, কিন্তু যারা আলেম ওলামা পীর মাশায়েখ ওনাদেরকে বলবেন ইসবিত
থেমে যাও, জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামা পীর মাশায়েখদেরকে হাফেজ কোরআনকে বলবে জান্নাতে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ইসবিত হাত্তা তুসাল্লিয়া, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত যারা তোমাকে আলেম বানাইছে, যারা তোমাকে আলেম বানানোর জন্য টাকা দিয়েছে, যারা তোমাকে পড়াইছে, যারা তোমাকে খাওয়াইছে, তোমার মা বাবা, উস্তাদ এবং বুজিং মাস্টার সহ যারা আছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তাহলে একটা ছেলেকে হাফেজে কোরআন বানান, আর হাফেজে কোরআন বানাইতে পারেন নাই, হাফেজে কোরআনকে রুজিং রাখেন, তাও পারেন নাই, মাদ্রাসায় দান খয়রাত করেন। এই বদরপুর দরবার শরীফের নামে এই শাহবদর মাদ্রাসা, এটা একে তো একটা হাফেজি মাদ্রাসা, দ্বিতীয় একজন আল্লাহর ওলির নামে এই মাদ্রাসা করা হয়েছে। সুতরাং এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা না। এই জন্য এই মাদ্রাসার সঙ্গে যারা হাত মিলিয়ে রাখবেন তারা গৌসে পাকের সঙ্গে আপনাদের নৌকা, সেই নৌকা হাসরের মাঠে উঠবে, কারণ তরিকা অনুযায়ী উঠবে। চিল্লায় বলেন মারহাবা। মারহাবা তো দিচ্ছেন, টাকা তো দিতেছেন না, আর দিবেন না, টাকা নিয়ত করছেন, সহি নিয়ত। দেখি একজন মহিলা 50 টাকা দিছে, মারহাবা, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আর 5000 টাকার মতো আর একজন আছে, আচ্ছা 1100 টাকা করে দেন, 1100 টাকা করে দেন। তো 11 শরীফটা তো মিললো না, 9 জন বাকি রয়েছে। এই 11 শরীফের নিয়ত, আপনি ব্যবসা করেন, নিয়ত করে দেন, বিদেশ যাইতে চান, নিয়ত করে দেন। 11 শরীফ এমন এক জিনিস, কারণ আমরা 11 শরীফ করি, আমরা জানি 11 শরীফের মধ্যে যদি আমি সিন্নি দেই, মানে 11 শরীফ পড়িয়া এই মানে অর্থাৎ মানুষের যা তাবিজ তোমার হ্যানতে না বিজাবি যেগুলি নেয় ওয়াজ নসিহত করে, এগুলি যেইগুলি দেই 11 শরীফের ডেকের ভিতরে আল্লাহর রহমত সবগুলি কাজ করে। আমি না শুধু, যে কেউ আপনি যদি কোনো মুর্শিদের এজাজত নিয়ে 11 শরীফের আয়োজন করেন, আর যদি আপনি 11 শরীফের ডেকের ভিতরে টাকা দিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি যেই উদ্দেশ্যে যেই দোয়া নিয়েছেন সেটাই কাজে লাগবে, পরীক্ষিত আমল। এই জন্য তো 11 শরীফের নাম বলা হয়েছে, ঠিক এমনি কি বলছিনি।